اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. যাই হোক আজকে আমরা শুরু করতেছি আমাদের আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছাত্র ওই উনার কিতাব তো আমরা শেষ করছি আল্লাহ বলে পানি। আজকে যেটা শুরু করতেছি সেটা হলো আল্লাহ যেমন এটা সহজে আমাদেরকে শেষ করার সুযোগ দিলেন, এটাও যেন আল্লাহ আরও সহজে আমাদেরকে শেষ করার সময়টা যেন এরকম লাগে। একটু তোমরা সময়টা কোথাও লিখে রাখি, সামান্য করে কোথাও লিখে রাখো, এটা যেন আল্লাহ ওইটার চেয়ে আরও কম সময়ে শেষ করার দিলেন। তো এটার প্রতি সময় রাখছে যে কত রবিরা বল রবিরা বলে বলে সানি গেছে, রবিরা বলে বলে সানি গেছে। আমার মনে হয় 13 মাস 13.5 মাস আছে, 13 এর বেশি না, 13.5 বেশি না, 13.5 মাস ধরো না, অর্থাৎ 1 মাস 1 বছর 1.5 মাস মতো সময় লাগছে প্রথম পাঠ শেষ করতে। দ্বিতীয় পাঠটা যেন আল্লাহ আরও কম সময়ে শেষ করতেন আশা করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সূরাতুল কাহাফ মক্কিয়াহ, সূরাতুল কাহাফ সূরা কাহাফ এটা কি ইল্লা তবে ওয়াসবির নফসাকা এই আয়াতটা আল আয়াত, এখানে একটা আয়াত এটা মুহাম্মদ এটা মদনী, এটা কি মদনী, এটাকে এখানে ওই সেটিং করার সময় এটাকে যেহেতু এখানে তার সংশ্লিষ্ট তাই এখানে এটা আনা হয়েছে। সূরাতুল কাহাফ মক্কিয়াহ, সূরাতুল কাহাফ মক্কিয়াহ ইল্লা তবে ওয়াসবির নফসাকা, এই ওয়াসবির নফসাকা আয়াতটা শুধু একটি আয়াত, আল আয়াত একটি আয়াত, এটা মক্কিয়াহ এটা মদনী। তারপরে মিআতু ওয়াশরুন এই খেয়াল করো, মিআতু ওয়াশরুন হবে না, আশারুন হবে এদাবত না, না আশারা কেন, আশারা তো কোনো গাইড নেই, আশারা তো কোনো মুমিনও না, আশারা কেন, আশারা করেন এটা আহাদা আশারা মুমিন যাবে, আশারুন তো কোনো মুমিন না। ওই মিআতু ওয়াশরু আয়াত ওয়া হামসু রিজাল, হামসা তো বলতে হবে না, আশারু রিজাল, কথাটা কি বুঝতে পারছো? ঠিক আছে নাকি? কোনো মুমিন না বা এটা কোনো গাইডেন্স করিব না। ওই মিয়াতু ওয়াশরু আয়াত, ওই কিসু আয়াতি আশারু আয়াতি, ওই মিয়াতু ওয়াশরু আয়াত 110 আয়াত, ওয়া কয় আয়াত 110 আয়াত, আও অথবা হামসা আশারাতা আয়াত, এটা কিন্তু এটা মুমিন, হামসা আশরাতা আয়াত এটা আয়াত না হবে, ওটা আয়াত দিতে 10 দেন, এটা তো 15 হামসা আশরাতা, এটা আবার হামসা হবে, এটা হামসু হবে না, এটা মুমিনে হামসা আশরাতা আয়াত, ঠিক আছে না? হামসা আশরাতা আয়াত এইগুলো তারা বুঝতে তো তারা বুঝার কি বাকি আছে। এখানে মোটামুটি তারা কোনোভাবে বুঝতে পারছো, আমার মনে হয় আর নাহু সরব কিছু বুঝার বাকি নেই, নাহু সরব কিছু বুঝার, কারণ এখানে এই জন্য তো তুমি গতকাল হাতেমার মধ্যে এগুলো বলেছে যে এখানে এই হাতেমার মধ্যে যাহা কিছু বলেছেন এখানে আজায়ে ইত্যাদি ইত্যাদি এইগুলো আর কি, অর্থাৎ এখানে শুধু আমি তফসিরটা মানে যেটাই যেখানে যেটা দরকার আমি সেইটাই আনছি। এখানে সরব নাহু যেটাতে জায়গা দরকার আমি সব তাহাকিক না বুঝলে তফসির করবো কেমনি, এখানে আমি তাহাকিক নিয়ে আসি, যেখানে তরকিব না বুঝলে তফসির করবে কেমনি, এখানে আমি তরকিব নিয়ে আসি। ওই ধরো মিয়াতু ওয়াশরু আয়াতি 110 আয়াত অথবা আও হামসা আশরা আয়াত মানে 115 আয়াত, ঠিক আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ হুয়াল ওয়াসফু লিল-জামিল, ওয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। এই আলহামদুলিল্লাহ মানে কি? তো এখানে সূরা, এটা নাম হলো সূরা কাহাফ, আর কাহাফ মানে একটা গুহা, কাহাফ একটা গুহার নাম, কাহাফ একটা কি পাহাড়ের মধ্যে যেটা বসে গুহা, সেগুলোকে বলা হয় কাহাফ। আর জমা কুহু
মওকুফ। ওই যেহেতু এই সূরার মধ্যে আসহাবে কাহাফের ঘটনা সেই সবিস্তারে আলোচনা হয়েছে। আসহাবে কাহাফের ঘটনা কিছু পাবে ওই আমার ওই বিশ্বনন্দিত হলে তার মধ্যে কিছু বিদ্যালয় পাবে আসহাবে কাহাফের, বেশি না, যতটুকু ওখানকার সাথে দরকার থাকলেও তো একটা জিনিস বর্ণনা করার সময় তো আর লেস গুছাড়া তো বর্ণনা করা দেয় না, লেসও আনতে হয়, মাথাও আনতে হয়, লেসও আনতে হয়, শুধু মাঝখান থেকে সাইডের বর্ণনা দিলে তার হয় না। এই জন্য এখানে এইভাবে বর্ণনা দিয়েই সংক্ষেপে দিলেও মোটামুটি মূল ঘটনাটা থাকে। ওই যেহেতু সদস্যনা উমদিন হত্যাবের সাথে কয়েকজনকে আল্লাহ রসুল পাঠাইছিলেন আসহাবে কাহাফদের কাছে, আসহাবে কাহাফদের কাছে পাঠাইলেন। তো কুকুর একটাই কি দিচ্ছে ওদেরকে ওরা ইমান বাঁচানোর জন্য, জালেম বাদশাহ অত্যাচার থেকে ইমান বাঁচানোর জন্য এলাকা ত্যাগ করে চলে গেছিলেন। ওই গুহার মধ্যে ওরা গিয়েছিলেন, ওদেরকে আল্লাহ ঘুম দিয়ে ফেলছেন, ওরা এই রুমের মধ্যে মনে হয় ৩,৫০০ বছর ছিল এক রুমে। আর কুকুর একটাও তাদের সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল, তার নাম কিতমির। কোরআনে পাকে কিতমিরের আলোচনাও হয়েছে। তো এখন ওরা কিতমির তো তার বসে আছে, ওদেরকে ভাড়া দিচ্ছে। এখন সৈয়দনা উমর বিন খাত্তাব আরও কে আল্লাহ রসুল কোনো ৬০ জনের মনে হয় একটা প্রতিনিধি দল পাঠাইছিলেন। এখানে মনে হয় ৬০ জনের মধ্যে সত্তা ছিলেন সৈয়দনা উমর বিন গেলেন, কুকুরে গেউ করে উঠতে চাইছে, বলে আমরা আখির জামানের পরে কাম করে সাহাবি, এটা বলার সময় হয়ে গেছে। আসহাবে কাহাফকে ডেকে দিচ্ছে, কি করে আসহাবে কাহাফদেরকে সালাম কালাম হয়েছে, কথাবার্তা হওয়ার পর ওনারাও আবার আল্লাহ রসুলের দরবার সালাম ফাটাইলেন। তারপরে আর যাবতীয় কথাবার্তা বলে ওনারা চলে আসছে না। ঘটনা তোমরা পড়ে নিও আজকে এখানে দেখবেন। আলহামদুলিল্লাহ ওয়াল ওয়াসফু বিল জমি, বলে এই সুরার নাম দেওয়া হয়েছে সূরাতুল কাহাফ। দেখবেন এখানে কাহাফের ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা একটু বিশেষ গুরুত্ব সহকারে কি হয়েছে, বর্ণিত হয়েছে। এই নাম অনুসারে তার নাম হলো সূরাতুল কাহাফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, অর্থাৎ ওয়াল ওয়াসফু বিল জমি, হামদ বলা হয় জমিলের ওয়াসফ, এমন গুণাবলী যেগুলো হলো সৌন্দর্যমণ্ডিত গুণাবলী। সৌন্দর্যমণ্ডিত ওয়াসফু বিল জমিল, সৌন্দর্যের সাথে গুণাবলীকে বলা হয় আলহামদুলিল্লাহ। সৌন্দর্যের গুণাবলীকে বলা হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসফু বিল জমিল, সমস্ত প্রশংসা সাবিতুন লিল্লাহ, আল্লাহর জন্য সাবিত, আল্লাহর জন্য সাবিত। আচ্ছা, ওয়াহাল আল মুরাদু আল এলাম বেদালিকা লিল ঈমান বিহি আবি সানাউ বিহি আও হুমা ইহতিমালাত। আচ্ছা, আলহামদুলিল্লাহ আল্লাহ কি এইটাকে আল্লাহর প্রশংসাগুলো জানিয়ে দিচ্ছেন, আল্লাহর তারিফগুলো জানিয়ে দিচ্ছেন, যেটার উপর ঈমান আনতে হবে, যা আমাদেরকে আল্লাহর তারিফের প্রতি আনতে হবে, করতে হবে। এটা কি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর মকসুদ কি, খেয়াল করো, আল্লাহর মকসুদ কি, আল্লাহর হামদের সাথে আমাদেরকে জানিয়ে দিয়ে এটার প্রতি ঈমান আনা, না শুধুমাত্র মহজ আল্লাহর তারিফ করা, নাকি দুটাই মুরাদ? এই ব্যাপারে বিভিন্ন বক্তব্য আছে। কি বললাম, আল্লাহকে আলহামদুলিল্লাহ বলবো, এর দ্বারা উদ্দেশ্য কি এইটা যে এই বিষয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়ে তার বিষয়ে, মানে আল্লাহর বিষয়ে ঈমান আনার কথা বলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হলেন যিনি সমস্ত তারিফের হকদার, যার কাছে নুকসানি নেই, যার কাছে কি নাই, সুতরাং তার উপর তোমরা কি আনো? মকসদ কি সেটা, নাকি শুধুমাত্র আল্লাহ তারিফ, নাকি দুটাই মোরা, মানে আল্লাহর উপর ঈমান আনা এবং আল্লাহ তারিফ করা? এখানে কি আল্লাহ এই ব্যাপারে খবর দিয়ে আল্লাহর উপর ঈমান আনা, এইটা কি মকসদ, না শুধুমাত্র আল্লাহ তারিফ মকসদ, না উভয়টি মকসদ? এইটার ব্যাপারে বিভিন্ন মুফাসসিরিনে কেরামের বিভিন্ন বক্তব্য আছে। আমাদের মুফাসসিরে বলতেছে যে আল্লামা জালালউদ্দিন মুহদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন যে এখানে বেশি ফায়দামন হলো আসসানাউ বিহি, তার প্রশংসা। এখানে কোনো আল্লাহ এটা তারা কোনো ঈমানের প্রতি কি দিচ্ছেন না, আমাদেরকে আল্লাহ জানিয়ে দেওয়া বা ঈমানের প্রতি আদেশ, সেটা মকসদ নয়। এখানে আল্লাহ তারিফেই মকসদ, এটাই হলো বেশি। তাহলে আলহামদুলিল্লাহ সাবিতুল লিল্লাহ,
এটা আল্লাহর জন্য সাবেক। ওয়াহাল আল মুরাদু এই তারিফের দ্বারা মুরাদ আলহামদুলিল্লাহ দ্বারা ওয়া আলহামদুলিল্লাহ দ্বারা আল এলামু বিযালিকা। কারণ এটা আলহামদুলিল্লাহ এটা জুমলায়ে খবরিয়া, এটা কোনো জুমলায়ে ইনশাইয়া না। ওই যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া আল্লাহর উপর ঈমান আনো, আমিনু বিল্লাহি। মকসদ কি? এটা হলো ঈমান বিষয়, যেহেতু এটা জুমলায়ে ইনশাইয়া, এখানে আরেকটা বুঝার কি নাই সুযোগ, আর এটা জুমলায়ে খবরিয়া। এটা এটা ইনশার মানা ঈমান আনার মকসদও হইতে পারে, হাসানা আল্লাহ তারিফের মকসদও হইতে পারে, আল্লাহ তারিফের মকসদও হতে পারে। এখন ওয়াহাল আল মুরাদ, ওয়াহাল আল মুরাদ উদ্দেশ্য কি? আল এলামু জানিয়ে দেওয়া, বেদালিকা আই বেদালিকা মানে ওই বিলহাম তারিফের ব্যাপারে জানিয়ে দেওয়া, লিল ঈমানে বিহি আল্লাহর সাথে ঈমান আনার জন্য, আল্লাহর সাথে ঈমান আনার জন্য তারিফের বিষয়ে জানিয়ে দেওয়া। এটা কি মুরাদ? আবিসনাউ বিহি না আল্লাহর তারিফ করা মুরাদ। তারা বুঝা গেছে? তারপরে আউ হুমা অথবা উভয়টি মুরাদ, ইহতিমালাত বিভিন্ন সম্ভাবনা, বিভিন্ন সম্ভাবনা আছে, তিনটা সম্ভাবনা হইতে পারে। একটা হলো আল এলামু বিহি লিল ঈমান, আল এলামু বিযালিকা লিল ঈমান, আরেকটা হলো আরেকটা হলো হুমা। তিনটা বক্তব্য আছে, কেউ এটা বলছেন, কেউ এটা বলছেন, কেউ দুটাই। এটা তারা মকসদ এখানে আল্লাহর উপর ঈমান আনাও মকসদ, আর আল্লাহ তারিফও। আবার খেয়াল করো ওয়াহাল আল মুরাদু এই জুমলায়ে খবরিয়া দ্বারা মুরাদ আলহামদুলিল্লাহ, এই জুমলায়ে খবরিয়া দ্বারা মুরাদ আল এলান জানিয়ে দেওয়া, বিযালিকা ওই ব্যাপারে, লিল ঈমানে বিহি আল্লাহর উপর ঈমান আনা, আবিসসানাউ বিহি অথবা আল্লাহ তারিফ করা, আউ হুমা অথবা উভয়টি, ইহতিমালাতু। বুঝা গেছে? আফইয়াদুহা, আফইয়াদুহা তিনটা থেকে বেশি ফায়দামন, ওয়া আফইয়াদুহা তিনটা থেকে বেশি ফায়দামন হলো আসসালিসু, ওয়া তিনটা থেকে বেশি ফায়দামন কি? তিন নম্বরটা। নম্বর কি? আমাদের এই তিনটা থেকে মুরাদ কি? এখানে আল এলামু বিযালিকা লিল ঈমানি বিহি, আল এলামু বিযালিকা লিল ঈমানি বিহি এটাও হতে পারে, তারপরে এটাও হতে পারে, তারপরে আবিসসানাউ মানে দুটা হতে পারে, দুটো একসাথে হতে পারে। ওইটা করো আফইয়াদুহা আসসালে। কথা কি ক্লিয়ার হয়েছে? তারপর আসো আল্লাযী আনজালা ওয়া আলহামদুলিল্লাহ প্রশংসার জন্য আল্লাহর জন্য, আল্লাযী আনজালা তিনি অবতীর্ণ করেছেন আলা আবদিহি তার বান্দার উপর, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন আল কিতাবা, কিতাব আই আল কুরআন, আই আল কুরআন, ওয়ালাম ইয়াজআল লাহু, ওয়ালাম ইয়াজআল লাহু, ওয়ালাম ইয়াজআল করেন নাই, লাহু কুরআন কারীমের জন্য, আই ফি লাম্বানা ফি কুরআন কারীমের জন্য মানে কুরআন কারীমের মধ্যে তিনি করেন নাই ইওয়াজান বক্রতা, তিনি কোরআন কারীমের মধ্যে বক্রতা করেন নাই। বক্রতা মানে একটু আঁকা বাঁকা, অস্পষ্ট, আঁকা বাঁকা, রাস্তা বেশি হলে আঁকা বাঁকা হলে চিনা যায়। আমি তো কোথাও চিনি না, আমাকে তোমরা কোথাও নিয়ে খুব সহজে হারাই আসতে পারবে, খুব সহজে কি করতে পারে, হারাই আসতে পারবে। সৌদি আরবে একটু বেশি রে, আল্লাহ রসুলের মেহরবানি এতবার গেলাম, তারপরে কিন্তু এদিকে যাবো, ওদিকে যাবো, ওদিকে যাবো, ওদিকে যাবো, রুট একদিকে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, মানে এই রুটের দেশ মনে হয় সৌদি আরব, রাস্তার দেশ। কিসের দেশ? রাস্তার দেশ। উপর উপর মাঠ নিচেও, সমতল একটা, মাটির নিচে একটা, একই জায়গায় কিন্তু উপরে সমতলে নিচে, উপরে সমতলে নিচে, মানে এততে বেশি রুট। তো এখন এইরকম ঘন ঘন রুট, আঁকা বাঁকা রুট হলে সহজে কি ফট চিনা যায়? সহজে ফট চিনা যায় না। আমি এই পর্যন্ত ফট না চিনার মধ্যে মনে হয় বিশ্ব সেরা হবো একদম। যেখানে গেছি এখানেও চিনি না, যেখানে গেছি সেখানেও চিনি না। ওই খেয়াল করো, একটা আল্লাহ দিয়ে আন্দারা আলা ওয়ালাম ইয়াজআল লাহু, তিনি কোরআনে কারীমের জন্য করেন নাই
আই ফিহি কোরআনের মধ্যে কি করেন নাই ইওয়াজান কোরআনের মধ্যে কি করেন নাই আই ইখতিলাফান ওয়া ইখতিলাফান ওয়া ওই লফজের ক্ষেত্রে ইখতিলাফ লব্ধের মধ্যে তিনি ভিন্ন ভিন্ন কোন লব্ধ এক জায়গার মধ্যে মনে করো এক মানার লব্ধ আনছেন আর এক জায়গায় একই কথার মধ্যে আরেক মানার লব্ধ আনছেন এইরকম ইখতিলাফান ওয়া ইখতিলাফ মানে বৈপরীত্যরি তারপরে ওয়াতানাকুদান ওয়া ইখতিলাফটা হয়ে থাকে ফিল লফজ আর তানাকুদ দুটোটা কিন্তু সেম ইখতিলাফের যে অর্থ তানাকুদেরও এই অর্থ তবে ইখতিলাফের ইস্তেমাল ফিল লফজ তানাকুদের ইস্তেমাল ফিল মানা ওয়া ইখতিলাফের ইস্তেমাল ফিল লফজ তানাকুদের ইস্তেমাল এই জন্য ওয়া তুমি এগুলো যেগুলো আমরা বাইতিকভাবে ওয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়ালা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা তারপরে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু এইরকম আমরা আয়াত দেখতেছি এগুলো তো নাসিখ মনসুখ এগুলো কি নাসিখ মনসুখ অর্থাৎ অবস্থা অনুযায়ী মানুষকে ধারাবাহিকভাবে আল্লাহ পরিবর্তন করার জন্য এগুলো হলো পরিবর্তনের স্তর নাসিখ মনসুখ কারণ তুমি একটা জিনিস এটাই তো আল্লাহর হিকমত একটা জিনিসকে তুমি হুম করে কি করতে পারবে না আমরা কেউ মাদ্রাসার মধ্যে ক্লাসের মধ্যে ক্লাস শুরু হয়েছে এই দিন যারা উপস্থিত পরের দিন তাদেরকে ফিটা পরের দিন আজকে সবে মাত্র গিয়েছে সেকেন্ড ইয়ার শুরু হয়েছে আজকে যারা উপস্থিত ছিল আগামীকাল তাদেরকে ফিটা তারপরে ঈদের পরে 1.5 মাস পরে মাদ্রাসা খুলছে প্রথম দিন যেই দিন তারা আসে নাই পরের দিন তাদের সবাইকে কি টিসি দেরি নাই কথা বুঝা গেছে তা আমরা কি সেই রকম করিনি আমরা করি কি আস্তে আস্তে দাফে দাফে আজকের মাদ্রাসা আলিম পদ্ধতি বছর শুরু হয়েছে আসে নাই একদিন 2 দিন 3 দিন এরপর দিন আসছে কিছু বলি না এমনি ছেড়ে দিই আবার এরপরে আবার এসে আবার অনুপস্থিত তখন আর একটু খরা করে একটু বলি এরপরে 3 বারে হয়তো বাড়ি দিও অথবা লাস্ট বারের মতো ক্ষমা করে দিই চতুর্থবারে গিয়ে হয়তো 3-4টা বাড়ি দিই এরপরে বারবার যখন করে তখন অভিভাবক ডাকায় এরপরেও যখন আরো করে তখন টিভি দেওয়ার জন্য হুমকি দিয়েছি না হুমকি দিচ্ছিলি হুমকি দিচ্ছিলি তাহলে কত স্তর আমরা একটার পর একটা উঠতেছি তো এগুলো তো আল্লাহর কোরআন থেকেই শিকার হয়েছে এগুলো আল্লাহর কোরআন থেকেই পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে না আমরা যারা আছি হুজুর বা স্যার পরীক্ষার হলে গেলাম কথা বোঝা গেছে ছেলে একটা ওই একজন আরেকজনের সাথে কথা বলছে সবাই তার এক বরাবর না কেউ ভালো কেউ দামিস একটাই ভালোর সাথে একটু কথা বললো প্রথমে গিয়ে হাতা নিয়ে 1 ঘন্টা রেখে দিলাম এগুলো হলো ফাজলাম শেষ পর্যন্ত ওদেরকে কি করতে হবে ছেলেরা ওদেরকেই না জাহাল করবে কারণ প্রত্যেকটা কিছু একটা কি আছে সিস্টেম আছে সিস্টেম মতো না করলে অনেক সময় লাঞ্ছনার শিকার ছাত্রদের কাছেও বেইজ্জত দিতে হবে কারণ বেইজ্জতের ক্ষেত্রে আর ছাত্র দোষ দিলেও হবে না আমারও তো কারণ আমি শিক্ষক সুলভ আচরণ করি কারণ একটা ছাত্ররা কি কথা বলতে চাইবে তাদেরকে আমরা আস্তে আস্তে প্রথমে 100 গিয়ে এটা কি গিয়ার বলে দেয় না 100 গিয়ার দিয়ে ফেললাম 100 গিয়ার প্রথমে একবার শেষ গিয়ার আমার গাড়ির লাস্ট গিয়ার হলো 150 প্রথমে একটার দিকেই 150 দিয়ে গেল তো গাড়ি নিজে মরিবুদ নো দাঁত দেখুন এর মরিব কথা বুঝা গেছে এটা আস্তে আস্তে উঠতে এখন খেয়াল করো ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা এই ওয়ালাম ইয়াজআল্লাহু এখানে আল্লাহ বক্রতা করেন নাই তার মধ্যে ইখতিলাফান ওয়া তানাকুদান তাই তুমি কোরআন শরীফটা নিয়ে গবেষণা করে দেখো তোমার কাছে যদি এই সমস্ত ওই সূরা তাফসীরের এরকমগুলো যদি তোমার কাছে থাকে না থাকলে তো তুমি কি বুঝবে না থাকলে তোমার জন্য এটা নিয়ে গবেষণা করারও দরকার তুমি তো গবেষণা করার লাহেক না তুমি তো গবেষণা করার যারা গবেষণা করার লাহেক ওনারা গবেষণা করে এখানে একটা ইখতিলাফও পাই নাই একটা তানাকুদও পাই নাই কথাটা বুঝা গেছে তাইলে তো যারা কোরআন নিয়ে গবেষণা করছেন ওনাদের সামনে বর্তমানে কোন জ্ঞানীরা দাঁড়াবে কথা বুঝা গেছে সবাই এক বাইককে এজাজে কোরআনকে কি করে নিয়েছে যারা এজাজে কোরআনের উপর কিতাব লিখছে না অনেক কিতাব আসলে কিসের উপর এজাজে কোরআনের উপর কি আছে কিতাবও আছে আবার এই পূর্ব তো বড় বড় আল্লামা জালাল বুসুয়ুতি যেমন হয় বিষয়ে কি দেখছেন কিতাব লিখেছেন
এইরকম বড় বড় মনীষীরা কিতাব লিখছেন কিসের উপর? এগাবে কোরআনের উপর। কোরআনে করিমের যেটা কি এগাব, আরেকজনকে কি বানাই দেয়? দুর্বল বানাই দেয়। কথা আমরা গবেষণা করে দেয় এগুলো বলছি। যাই হোক, তো যেগুলো আমরা বাহ্যিকভাবে দেখতেছি এইগুলো হলো জ্ঞান থাকলে বুঝবো, জ্ঞান না থাকলে, আর জ্ঞান না থাকলে তো আমি বুঝার প্রশ্নেই তো আসে। তাহলে এখন খেয়াল করো, ওয়ালাম ইয়াজআল্লাহু ওয়াজা, ওয়ালাম ইয়াজআল্লাহু আই ইখতিলাফান ফিল মানা, আইনা ফিল লফজগত বৈপরীত্য সেখানে নাই, ওয়া তানাকুদান এবং মানাগত অর্থের দিক দিয়ে বৈপরীত্য সেখানে নেই। ওয়াল জুমলাতু হালুন, ওয়া খেয়াল করো, ওয়ালাম ইয়াজআল্লাহু ওয়াজা না, এই ওয়ালাম ইয়াজআল্লাহু ওয়াজা এটা ওয়ায়া হালিয়া, বলে এই জুমলা এটা হাল মিনাল কিতাব। ওয়া খেয়াল করো, যিনি তার বন্দার উপর কিতাব নাযিল করেছেন, এমত অবস্থায় আল্লাহ কিতাবের মধ্যে কি করেন নাই? বক্রতা করেন নাই। এই জন্য বলছেন ওয়াল জুমলাতু হালুন, জুমলা এটা হাল মিনাল কিতাবে, কিতাব থেকে হাল। কাইয়ামান, কাইয়ামান আই মুস্তাকিমান, ওয়া কাইয়ামান এটা মজবুত, এটা কি মজবুত। ওয়া ওয়ালাম ইয়াজআল্লাহু ওয়াজা, ওয়ালাম ইয়াজআল্লাহু ওয়াজা এটা প্রথম হাল, এটা কি প্রথম হাল। আল্লাহ তার মধ্যে কি করেন নাই? বক্রতা করেন নাই। কাইয়ামান, আর এই কিতাবটা হলো বড় মজবুত। এই কিতাবটা কি কাইয়ামান, বড় মজবুত। আই মুস্তাকিমান, হালুন সাবেতাতুন মুআক্কাদাতুন, হালুন সাবেতাতুন এটা কিন্তু সানিয়াতুন হওয়া বেশি দরকার। এটা হালুন সানিয়াতুন, এটা হালুন সানিয়াতুন, ঠিক আছে। যাদের কিতাবে সাহাবিয়াতুন আছে তারা সানিয়াতুন করে দাও, সানিয়াতুন হলে বেশি সুন্দর হবে। হালুন সাবেতাতুন রাখা যাবে, তবে সুদাফত যখন আছে একটু ঘুরে দেওয়ার দরকার, সুদাফত যখন আছে ঘুরে দেওয়ার দরকার নেই, ওইটাই হলে তো বেশি সুন্দর হয়। সানিয়াতুন হলে ওই হারুন সানিয়াতুন, এটা হলো কি হারুন সানিয়াতুন, এটা হলো দ্বিতীয় হাল। মুআক্কাদাতুন, যেটা প্রথম হালের তাকিদ করতেছে। ওয়া যেটা ওয়ালাম ইয়াজআল্লাহু ওয়াজা, যে এটাকে কি কাইয়িমান শব্দ কি করতেছে? তাকিদ করতেছে না, কারণ যার মধ্যে আওয়াজ থাকবে সেটা তো আর কাইয়িম হইতে পারে। কথাটা বুঝা গেছে? তাহলে এখন এই দ্বিতীয় হালটা কিন্তু প্রথম হালের তাকিদ, ওয়া দ্বিতীয় হালটা কিন্তু প্রথম হালের তাকিদ। হালুন সানিয়াতুন মুআক্কাদাতুন, আচ্ছা লিয়ুনদিরা, ওয়া আল্লাহ তার বান্দার উপর কোরআন শরীফ নাযিল করেছেন লিয়ুনদিরা, যেন তার বান্দায় ভয় প্রদর্শন করে। ইউহাব্বিফা, ওয়া ইউহাব্বিফা, যেন তার বান্দা দিয়ে কি করে? ভয় প্রদর্শন করে। ইউহাব্বিফা বিল কিতাব, ইউহাব্বিফা বিল কিতাব, যেন তার বান্দায় কি করে? ভয় প্রদর্শন করে। আল কাফিরিনা, কাফিরদেরকে যেন এই কিতাব দ্বারা ভয় প্রদর্শন করে। ওয়া বাআসান আয় আযাবান, বাআসান শাদীদান, কিসের ভয়? বাআসান শাদীদান, কিসের ভয়? কঠিন আযাবের ভয়। ওয়া কঠিন আযাব থেকে আসবে কঠিন আযাব থেকে আসবে মিল্লাদুহু, আই মিন ইবাদিল্লাহি, আই মিন ইবাদিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব। তো কঠিন আযাব আল্লাহ ছাড়া কি দিতে পারবে? আমরা তারও দাঁড়িয়ে করি না কেন? এক বন্দায় আরেক বন্দাকে কিরকম কঠিন আযাব দিতে পারবো? না হয় লুকিয়ে লুকিয়ে মেরে ফেলতে পারবো। মেরে ফেলাটা কোনো কঠিন আযাব না। ওয়া মেরে ফেলা, এটা হলো মাত্র মেরে ফেলা, মানে মাত্র 1 মিনিটের আঘাত। মেরে ফেলা মানে কি? মাত্র 1 মিনিটের কষ্ট। কিসের কষ্ট? ছুরি মারলাম, 1 মিনিট একটু কষ্ট পাইছে, 1 মিনিটের মনে হলো এক দূর আইডিয়া। ফুট যাইতে কি 1 মিনিট লাগে? ফুট যাইতে তো 1 মিনিট লাগে। রু যাইতে বেশিক্ষণ রাখতে পারে, রু যাইতে হয়তো 1.5 মিনিট, কিন্তু ফুস যাইতে তো আধা মিনিট বেশি। অর্থাৎ তো ফুস যাওয়ার পরে তো কষ্ট অনুভব হয় না, কারণ ওটা তো ফুস নেই। ওয়া ওটা ঘুমের মধ্যে কষ্ট আসেনি, ওই ঘুমের মধ্যে কষ্ট আছে। তুমি মনে করো তোমার গায়ে একটা ব্যথা করতেছে, এদিকে যেমন আমার ব্যথা আছে, তোমার ব্যথা কোথায় আছে? আরে মাথা আমার মস্তক ব্যথা হবে না, আবার কোথায় আছে ব্যথা? এটা বলতে আমার কাছে সবাই জিজ্ঞাসা করে ব্যথা কোথায়? জন্তুর শরীর একটু ব্যথা, জন্তুর শরীর ব্যথা। তুই এখন খেয়াল করো, তুই এখন ঘুম যখন এসে যায় তখন আর ব্যথা অনুভব হয়। ঘুম যখন এসে যায় তখন, অর্থাৎ ঘুমের মধ্যে তোমার কি হয়? কেন তোমার ঘুমের মধ্যে নাই। তো ঘুমের মধ্যে ব্যথা অনুভব না হয়,
ঘুমের মধ্যে যদি ব্যথা অনুভব না হয় আর ওই যখন ছুরি মারার পরে যখন হুঁশ চলে গেছে এতটুকুর মধ্যে তার ব্যথা অনুভব বেশি ওর কষ্টটা আধা মিনিট বেশি ওর কষ্টটা আধা মিনিট এটাকে আদাবে শরীর বলা যাবে না আল্লাহর আদাবে শরীর কেন আল্লাহ মারবেন না আবার আদাব এটা মারার চেয়েও বেশি অর্থাৎ জাহান্নামের আদাবের মধ্যে এখানে মারার ব্যবস্থা নেই মরে যাওয়ার ব্যবস্থা নেই এখানে ওই এন্তেকাল এখানে সৈয়দুনা আজরাইল আলাইহিস সালামকে সেখানে রাখছেন না কারণ আজরাইল ইসলামের এন্তেকাল আগে হয়ে যাবে বেহেশতকে বেহেশত বেহেশতকে বেহেশত পাঠাইছেন বেহেশতের মুআমেলা হয়ে গেছে জাহান্নামের মুআমেলা হয়ে গেছে এরপরে সৈয়দুনা আজরাইল আলাইহিস সালাম না আজরাইল নয় মৃত্যু হবে এটাকে বলছে এখানে এটা আসলে মৃত্যু হবে মৌতেরও কি হবে মৌতের মৃত্যু হবে যে কোথায় হাসরের ময়দানে এরপরে মৌতের যখন মৃত্যু হয়ে গেছে আর মৃত্যু কোথায় এই জন্য বেহেশতীরাও মারা যাবে না জাহান্নামীরাও মারা যাবে এখানে দেখো আদাব হইতে হইতে গোড়া শরীর কি হয়ে গেছে নিশ্চিহ্ন হয়ে গেছে এই মাত্র নিশ্চিহ্ন হচ্ছে নিশ্চিহ্ন হওয়ার আগে আগে আবার সুচ দিবে আবার পুরোপুরি আবার কি একটা এখানে সার্চ করা আছে কম্পিউটারের মধ্যে সুইচও কেউ দিতে হবে না সুইচ দেওয়ার জন্য এখানে সারও করা হয় না কারণ এগুলো তো কি আছে সেট করা আছে কম্পিউটারে কি আছে সেট করা আছে এখানে আদাব চলতে এভাবে নিচ্ছে শেষ হয়ে আসবে আবার শুরু হয়ে যাবে কম্পিউটার সেট করা আছে কম্পিউটার কি আছে এই দিন এক জায়গা থেকে একটা জিনিস বানাতে গেলাম আমি আগে জানতাম না ওই যে বিভিন্ন লোহার মধ্যে বিভিন্ন ফুল ইত্যাদি লোহার মধ্যে আমাদের সিটের মধ্যে লোহার সিটের মধ্যে বিভিন্ন ফুল না এগুলো আমাদের এদিকে আমার একটা ওই ঘরের মধ্যে পানি দেওয়ার জন্য একটা চিত্রওয়ালা কারণ দোকানে যেগুলো আছে রেডিমেড এইগুলো থেকে আমার করছে তা আমি একজনের কাছে আমার সেটাও ওই জায়গায় নেই আমার গেলাম তাদের ভিতরে ঢুকলাম যে মেশিন দেখলাম বাপটা বলার মতো না ওরা লোহা টোহা জান দেয়ানো সব কেটে শেষ করে দিবে সব কেটে কি করে দিবে শেষ করে ওই এখানে ওরা ওই কম্পিউটারে সেট করা আছে তুমি যে ফুল চয়েস করছো এটা ফুলটা কি করে কম্পিউটারের মধ্যে তো সেট করা আছে এটার মধ্যে ক্লিক মারতে মনে করো তারপরে মেশিন এটা আর কিচ্ছু করতে হবে না ফুল যেটা তুমি চয়েস করো মনে করো বিরাট একটা লোহার সিট এত বড় মোটা হোক কোনো সমস্যা নেই এত বড় মোটা হোক কোনো সমস্যা বিরাট একটা সিট বসাই দিতে এখানে কম্পিউটারের মধ্যে ফুলটা তুমি যে ফুল চয়েস করছো সেই ফুলটা এখানে সেট আছে তারপরে এই ফুলটা ক্লিক দিয়েছে আবার মেশিন অটোমেটিক মেশিন এটা নিজে করতেছে রে ওই এখানে চিত্র করতে হবে এখানে এ করতে হবে ওখানে ডি করতে হবে ওখানে সি করতে হবে এইগুলো মেশিন এটা নিজে নিজে ঘুরেই তুমি দিয়ে মনে করে এটা হইতে 1 ঘন্টা লাগবে তুমি মেশিনটা সেট করে দিয়ে চালু করে দিয়ে 1 ঘন্টা তুমি নিয়ে আসতে পারবে মেশিনের কাজ করে 1 ঘন্টার মধ্যে শেষ ক্লিয়ার করে দেখবে তুমি যেটা দিচ্ছ সেইভাবেই তোমার এই লোহার শিখের মধ্যে কি হয়ে গেছে ফুল অঙ্কন কথা বোঝা গেছে আমি করছি দুটো জিনিস তোমার সাইডেটা আবার একটু নিজে নিজে সাইজ করে দেখতেছে ওই যে সাইজটা এখানে দিচ্ছে মনে করো ঠিক তো বড় এখানে একটা দৈর্ঘ্য বস্তুর একটা সাইজ দেয় নাই আমি তো দৈর্ঘ্য পত্র দিচ্ছি মনে হয় 7 ইঞ্চি দিয়েছিলাম মনে হয় 7 ইঞ্চি 5 ইঞ্চি দিয়েছিলাম 5-7 তো ঠিক তো বড় এখন এটা উর ভিতরে চিত্রগুলো করার পর এরকম আমি পরিবার চিত্রটি দিচ্ছি করার পর আমার সাথে মিশিনেটা নিজে নিজে ঘুরে ওই 5 ইঞ্চি আর 7 ইঞ্চি কেটে দিয়ে ফেলছে আমাদের আবার এখানে তোমাকে কষ্ট করে নিতেও হবে না হুজুর নেন মেশিনে করতেছে কি হুজুর তারা বুঝা গেছে এখানে দুনিয়ার কম্পিউটার যে অবস্থা হয় কোথার কম্পিউটারের যে অবস্থা হয় এখানে সেট করা আছে এক কথায় আদাব চললে এইটা হলো আদাবের সুবিধা আধা মিনিটের আদাবি বেগে আদাবি এটা হলো আধা মিনিটের আদাবি বেশি তুমি বেশি দাঁড়ানে বলো না মানে বহু সময় 5 মিনিট পর্যন্ত যতক্ষণ রাখতে হবে ততক্ষণ দুলাই করি তা 5 মিনিট এখানে তো ওই একজনকে ছুরি মারলাম দে এইটা হলো আধা মিনিটের কষ্ট আমরা তো অনেক সময় ছেলেদেরকে 5 মিনিট ফিটাই 6 মিনিট ফিটাই অন্তত 5 মিনিট ফিটাই তো এখন খেয়াল করো কথা না বুঝান তো এখন খেয়াল করো আচ্ছা লিউন দিরা ওয়া ইউহাব্বিফা ওয়া লিউন দিরা যেন তিনি বই প্রদর্শন করেন ইউহাব্বিফা কিতাব তিনি যেন কিতাবের কি করেন বই প্রদর্শন করেন কিতাব দ্বারা বই প্রদর্শন করেন আল্লাহ অনেক সময় লিউন দিরা আল্লাহ কিতাব দিয়েছেন কেন তার হাবিবকে যেন তিনি বই প্রদর্শন করেন কিতাব দ্বারা ইউহাব্বিফা কিতাব যেন কিতাব দ্বারা বই প্রদর্শন করেন আল্লাহ কাফেরদেরকে বাসান শদীদান আযাবান শদীদান
আযাবে মিন লাদুনহু তার থেকে মিন কিবালিল্লাহি লাদুনহু মানে তার পক্ষ থেকে মিন কিবালিল্লাহি ওয়া আযাব কে দিবে দে আল্লাহর পক্ষ থেকে আযাবে শরীরের দিনে কি করেন কিতাব দ্বারা মানুষদেরকে ভয় প্রদর্শন করেন ওয়ায়ুবাশশিরাল মুমিনিনা কারণ মুমিনদেরকে যেন কি করেন বাশারত দান করেন সুসংবাদ দান করেন আল্লাযিনা ওই মুমিনরা ইয়ামালুনা সলিহাতি যারা আমল সালেহ করে ভালো কাজ করে যে আন্না লাহুম আজরান হাসানান ওয়া যাদের কি রয়েছে ওই আবার কম্পিউটার সাইডে তা শুধু জাহান্নামে নয় এটা বেহেশতেও আছে বেহেশতের মধ্যে এখানে এত বেশি আদেম লাগবে না বলে কেন এখানে তো তোমরা জানা চাইবে এটা ওটু চলে আসবে এটা কি চলে আসবে ওটু চলে আসবে এত বেশি আদেমের দরকার নেই এখানে হুর গেলমান যারা আছে এরা তো তোমার আদেম না এটা এখন খেয়াল করো এটা তো হুর গেলমান তো সাকরানি না এরা তো স্ত্রী নেই হুর গেলমান তো কি নয় সাকরানি নয় আদেম হবে এগুলো তোমার কাছে আঙুল হাইতে মনে হচ্ছে না আঙুল চলে আসতেছে কে আনতেছে যেটা দেখার দরকার না আঙুল কাটিতে বলেছি এখন খেয়াল করো আন্না লাহুম আজরান মা কিসিনা মা কিসিনা তারা এমত অবস্থায় তারা অবস্থান করবে মা কিসিনা এমত অবস্থায় তারা কি করবে অবস্থান করবে হে জান্নাত আবাদান ফুয়াল জান্নাত সেটা হলো কি সেটা হলো জান্নাত কথাটা বুঝা গেছে আচ্ছা তাহলে ওয়ুন্দিরা ওয়া যেন এবং তিনি ভয় প্রদর্শন করবেন কে ওই তার বন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভয় প্রদর্শন করবেন মিন জুমলাতিল কাফিরিন মিন জুমলাতিল কাফিরিন তিনি ভয় প্রদর্শন করবেন সমস্ত কাফেরদের থেকে ওয়া সমস্ত কাফেরদেরকে ভয় প্রদর্শন করবেন যেটা আগে বলছে তবে কাফেরদের মধ্যে থেকেও একটা শ্রেণীকে আবার বিশেষভাবে তাকিদ দিয়ে বলতেছে একটা শ্রেণীকে তাদের মর্যাদাগত কারণে ওয়া খেয়াল করো যারা ভালো তাদের মধ্যেও স্তর আছে না আল্লাহ সবাইকে পুরস্কার দেবেন বিশেষভাবে যারা শুহাদায়ে কেরাম আল্লাহ সবাই ঈমানদার সবাইকে কি দেবেন দেবেন বিশেষভাবে এরপরে মনে করো বিশেষভাবে সোয়াদাই কেরাম তো সোয়াদাই কেরাম তো প্রথমের মধ্যে আছে ওদের মর্যাদাগত কারণে ওদেরকে কি করলেন আচ্ছা তারপরে মনে করো আল্লাহ এখানে বলে দিয়েছেন এর আগে লিউনদিরা বাসান শদীদান এখানে কাফের সমস্ত কাফের নাই আপনি সমস্ত কাফের না কোনো কাফেরকে কি নির্দিষ্ট করে হাজ করছে নি কিন্তু পরে আবার এখান থেকে একটা শ্রেণীকে হাজ করতেছে যে ওয়ুনদিরা তিনি ভয় প্রদর্শন করবেন তো তাকে ভয় প্রদর্শন করবেন এরা মিন জুমলাতিল কাফিরিন সমস্ত কাফের হতে তিনি ভয় প্রদর্শন করবেন আল্লাযিনা ওয়া সমস্ত কাফেরদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় প্রদর্শন করবেন আল্লাযিনা উহাদেরকে এরা কারা কিন্তু জুমলাতিল কাফিরিন ওয়া আল্লাযিনা ভয় প্রদর্শন করবেন দা আল্লাযিনাদেরকে ওই ভয় প্রদর্শন করবেন না কাকে আল্লাযিনাকে ভয় প্রদর্শন করবেন ভয় প্রদর্শন করবে কি না মাইটা হবে দেখি আল্লাযিনাই হবে ওই যা মাইটা হবে সে কে হবে আল্লাযিনাই হবে তবে এই আল্লাযিনা এটা করতে কি আল্লাযিনাকে ভয় প্রদর্শন করবেন তো আল্লাযিনা এরা কারা বলু ওই আল্লাযিনা কারা যারা বলেছে ইত্তাহাদাল্লাহু ওয়ালাদান আল্লাহ সন্তান বানাইছেন আল্লাহর কাছে সন্তান আছে ওয়া যারা বলেছেন যে আল্লাহর কাছে কি আছে সন্তান আছে এরা হলো আল্লাযিনা এরা হলো কি আল্লাযিনা এদেরকে আল্লাহ কি করবেন ভয় প্রদর্শন করবেন এরা কি আগের মধ্যে নাই ওরা যারা আল্লাহর কাছে সন্তান আছে কথা বলছে ওরা কি কাফের নয় এদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন আল্লাহ আলাদাভাবে বর্ণনা করি খেয়াল করো ইত্তাহাদাল্লাহু ওয়ালাদা যারা আল্লাহর জন্য কি বানাইছে সন্তান বানাইছে তাদেরকে ভয় প্রদর্শন করবেন মা লাহুম বিহি ওয়া তাদের জন্য নাই সেই বিষয়ে তারা যে বিষয় বলেছে তারা কি করেছে রে ইত্তাহাদাল্লাহু ওয়ালাদা তারা আল্লাহর জন্য সন্তান কায়েম করেছে সেই বিষয়ে তাদের জন্য নাই সেই বিষয়ে তাদের জন্য মা লাহুম বিহি
মালাহুম বিহি ওয়া মালাহুম তাদের জন্য নাই বিহি সেই বিষয়ে আই বিহাদাল কওল এই কওলের বিষয়ে তাদের জন্য নাই মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম তাদের বাবারাও তো সেই কথা বলেছিল তাদের কাছেও এলম নাই তাদের বাবাদের কাছেও এলম নাই ছাত্রের কাছেও এলম নাই শিক্ষকের কাছেও কি নাই এলম নাই কথা বুঝা গেছি নি ওয়া খেয়াল করো ওয়ালা লিআবাইহিম ওয়ালা লিআবাইহিম এবং তাদের বাবাদের কাছেও নাই তাদের বাবাদের কাছেও ওয়া খেয়াল করো তোমরাও এলম ছাড়া কোনো কিছু বলার চেষ্টা করিও না বা এলম ছাড়া কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করিও না আমার কাছে ওয়া জুমা পড়ার যোগ্যতা নাই রাতের মধ্যে 14,000 মূল আর কোনো কথা নাই বললাম এখন জুমারটা নিয়ে খেতাবতের মশল্লা দাঁড়িয়ে গেছি তো বেইজ্জত হইতে হবে না বেইজ্জত হইতে হবে আজকে না হলে আগামীকাল না হলে পরশু দিন একদিন কি হইতে হবে বেইজ্জত হইতে হবে কারণ যদি যোগ্যতা ছাড়া ওখানে কেন করতে তো আমাদের মধ্যে এখন এনকেসিআর মাধ্যমে অনেক শিক্ষক আসে এনকেসিআর মাধ্যমে সরকারিভাবে এখন যোগ্যতা নাই তো একটা মহিলা আমাদের এখানে আসছিল একটা মহিলা সহকারী মৌলবী একটা মহিলা এখানে আসছিল তো এই মহিলাটা আসার পর দেখতেছে যে কিতাব যেগুলো দিতে সেদিন দেখতেও করে নেই সে তো বাংলা পড়ে আসছে তো বাংলা বই পড়ে আসছে দেখি এখন তাকে যখন হেদায়ত না উঠছে সে তো হেদায়ত দেখিতে করে নাই তার সহকারী মৌলবী তার কাঁদিয়ে দেয় নাই তাকে তখন উজুলা শাহ গিয়েছে তার মার পূর্ব সব একসাথে হয়ে যাচ্ছে কথা বোঝা গেছে অপরাধী আর কি এখন সে কি করছে বেশি নয় 1 সপ্তাহ করে ভালাইছে অথচ সরকারিভাবে আসছে 1 সপ্তাহ মনে হয় তাকে পাইছে কিন্তু তার উচিত ছিল রে এমন একটা জায়গায় চয়েস দিতে যেখানে গিয়ে তুমি চাকরিটা করতে পারো তুমি দামিয়া থেকে সব চয়েস দিছ এই জন্য খালি এনকেসিআর মাধ্যমে যাওয়াটা খুব সহজ এনকেসিআর মাধ্যমে আমার কাছে নিবন্ধন পরীক্ষা দিলাম নিবন্ধনের মধ্যে কোনো মতো নম্বর নিয়েছি নম্বর আছে তো চয়েস দিয়ে দিলাম দামে আমি দিয়ে শুনিয়া তো সেখানে গিয়ে চলে গেলাম গিয়ে পেয়ে গেলাম তো যাওয়ার আগে তো চিন্তা করতে হবে ওখানে গিয়ে কোনো বেইজ্জত হইতে হবে কথাটা বুঝা গেছে এই জন্য চয়েস করার আগেও আমাদেরকে চিন্তা ভাবনা করে দরকার এইরকম এখন অনেকের ডেলিগেশন হচ্ছে এই জন্য শুধু মহিলা ফালাই না পুরুষও ফালাই মহিলা ফালাই না পুরুষও ফালাই কথা বুঝা গেছে এই জন্য তোমরাও আগে যোগ্যতা অর্জন করবে যে কোনো কিছুই আগে কি করবে কারণ যোগ্যতা অর্জন থাকলে তোমার কাছে আর কোনো ভয় লাগবে না নির্ভয়ে কাজ করতে পারবে আর যোগ্যতা না থাকলে ওই ফুলের মনে পুলিশ যার কাছে দুষ আছে সে মানুষেরটা দেখলে পুলিশ আসতে কথাটা বোঝা গেছে নি এখন খেয়াল করো মালাহুম বিহি বিহাদাল কওল মিন ইলমিন তাদের কাছেও এই কথার উপর এলম ছিল না ওয়ালা লিআবাইহিম তাদের বাবার কাছেও ছিল না তাদের কাছেও এলম ছিল না তাদের বাবাদের কাছেও এলম ছিল না মিন কিবালিহিম অর্থাৎ তাদের বাবার পক্ষ থেকেও কেউ ছিল না এলম ছিল না আল কাইলিনা লাহু যারা ওই কথার কায়েম যারা ওই কথার কায়েম এই কথার যারা কায়েম ও আছে মিন কবলিহিম ওয়ালা খেয়াল করো মিন ইলমিন ওয়া তাদের কাছে কোনো এলম ছিল না ওয়ালা লিআবাইহিম তাদের বাবার কাছেও এলম ছিল না তুই বাবারা আগে না ওয়া মিন কবলিহিম তাদের পূর্বে যারা তাদের বাবারা ছিল এখানে বাপ বলতে হালে বাপ নয় বাপ দাদা সবাই এদের কারোর কাছে কিন্তু সেই বিষয়ে কি ছিল না এলম ছিল না কোন কথা বলতো আল কাইলিনা লাহু যারা ওই কথার কায়েল ওয়া কাবুরাত আই আজুমাত হয়েছে আই আজুমাত বড় হয়েছে কালমাতান ওয়া জমিহি আরফাইল সেইটা কলমা হিসেবে কতই না বড় ওয়া কাবুরাত এটা যদিও বা ফেলে জম নয় কিন্তু মানান ফেলে জম কাবুরাত থেকে পাইকারি এমনি কাবুরাত তো বা ফেলে জমের মধ্যে নাই তবে এখানে এটা মানাগত কি দিচ্ছে ফেলে জমের মানা দিচ্ছে কাবুরাত আয় আজুমাত সেইটা হিয়া পায়ের ওই তারা যেটা বলছে সেটা ওয়াগিয়া হিসেবে কলমা হিসেবে এত বড় মারাত্মক কথা বিশাল একটা কথা কারণ বিশাল এটা তোমার তার দিক দিয়েও হতে পারে দুর্নামও দিক দিয়েও হতে পারে এখানে তো এটা জমের জন্য আনছে সেটা বড়ই কতই না খারাপ বড় কথা কতই না খারাপ বড় কথা এটা কতই না খারাপ বড় কথা এইভাবে বলতে পারে মানুষ
তো এখন খেয়াল করো কাবুরাত আয়াতুমাত কলমাতান তাহারুজু মিন আফওয়াহিহিম, যেটা তাদের যেটা তাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়েছে, অনেক কাফের আছে তারা সেই কথা বলে নাই, তারা সেই কথা বলে নাই, এমনি কুফরি করছে, কিন্তু অনেকে কুফরি করছে রে আল্লাহর জন্য সন্তান বানাইয়া, কি বানাইয়া আল্লাহর জন্য সন্তান বানাইয়া। এখন খেয়াল করো, সন্তান হলে তো স্ত্রী হইতে হবে, বিহারি হইতে হবে, সংসার হইতে হবে, কথা বুঝা গেছে। কাবুরাত আয়াতুমাত কলমাতান, আয়াতুমাত কলমাতান, কলমা হিসেবে কতই না বড়, তাহারুজু মিন আফওয়াহিহিম, যেটা তাদের মুখ দিয়ে বের হচ্ছে, তাদের কলমাতুন তমিজুন, ওই কালিমাতান আছে না কালমাতান, এটা হলো তমিজ, তমিজুন মুফাসসিরাতুন, যে তমিজে তাফসীর করতেছে লিজমিরিল মুবাহাম, কাবুরাতের মধ্যে তমিজে উইয়া আছে না, তোমরা ওয়া ফেলে এই ফেলে দম ফেলে মতার মধ্যে দেখো না, কয়েক সুরতের মধ্যে এক সুরত আছে না, তমিজটা গায়ে মুমাইনাস হবে, এর করে নাকারায়ে তমিজ হবে, তমিজে নাকারায়ে মুবাহাম হবে, এইটা বলতেছে দেরি। ওই এখন খেয়াল করো, কলমাতুন এটা তমিজুন, কলমাতুন এটা কি তমিজুন, মুফাসসিরাতুন এটা তমিজে মুফাসসিরা, যে তমিজটা কি করতেছে তাফসীর করতেছে লিজমিরিল মুবাহাম, লিজমিরিল মুবাহাম মানে ওই তমিজে হিয়ারি, তমিজে হিয়া। তারপরে আল মকসুদ বিদ্যম মাহাদুফুন, এখানে মকসুদ বিদ্যমটা কি মাহাদুফ, ওয়া খেয়াল করো আতুমাত আই কাবুরাত কলমাতান তাহারুজু মিন আফওয়াহিহিম, কলমা থেকে শিখো, তাহারুজু মিন আফওয়াহিহিম কলমা থেকে শিখো, এটা আসলে বার হলো কাবুরাত কলমাতান তাহারুজু মিন আফওয়াহিহিম। এখানে মকসুদ ফাইলে দম হলো জমিনে হিয়া, ফাইলে দম হলো কি হিয়া, মকসুদ বিদ্যমটা মাহাদুফ, আই ইত্তাহাদাল্লাহু ওয়ালাদা, ইত্তাহাদাল্লাহু ওয়া, তাদের কলমাইটা ওই যেটা ইত্তাহাদাল্লাহু নেমার রজুল দায়ের, রজুল দায়েরটা কতই না উত্তম, তো এখন তাদের কলমা যেটা ইত্তাহাদাল্লাহু ওয়ালাদা, এটা কতই না হারাম, কতই না হারাম। কথা কি বুঝা গেছে নি না হুটোর কি বুঝা গেছে নি? এইটাই তাফসীরে জানা নাই, কথা বুঝা গেছে। এইরকম সহজে কোনো তাফসীরে পাবে না। এখন খেয়াল করো, কলমাতুন তমিজুন এটা তমিজ, মুফাসসিরাতুন লিজমিরিল মুবাহাম, কথা বুঝা গেছে। ওয়াল মকসুদ বিদ্যম মাহাদুফুন আই মাকালাতুহুমুল মাসকুরা, তাদের উল্লেখিত কথা এটা, কথা বুঝা গেছে। ইন মা ইয়াকুলুনা ফি যালিকা, ইন বমানা মা, ইন বমানা মা ইয়াকুলুনা ফি যালিকা, তারা সেই ব্যাপারে বলতেছে না, ইল্লা মুকুলান কাদিবান, কিন্তু তারা সেই ব্যাপারে কি বলতেছে, মিথ্যা কথা বলতেছে। ফালা আল্লাকা বাহিউন নাফসাকা আলা আসারিহিম, ওয়া খেয়াল করো, এই সমস্ত কাফেররা নবী সবসময় লেগে থাকতেন তাদেরকে ঈমান খাওয়া, নবী তাদেরকে তাদের ভিতরে সবসময় হাইরে রেখে 70 বছরের হায়াত ধরতে গেলে ছোট বেলা থেকেই, যদি বা নবুয়তের এলান হয় নাই আর কি, এখনো আল্লাহর আদেশ আসে না এগুলি, কিন্তু ছোটবেলা থেকেই যেগুলো করে গেছেন এইগুলো তো নবুয়তের কাজ, কারণ পরিবেশ তৈরি করছেন, কি তৈরি করছেন মানুষের মধ্যে একটা গোড়া এরিয়ার মধ্যে ছোটবেলা থেকে নিজের কাজ করছেন না দর্শনের কাজ করছেন, দর্শনের কাজ, এইগুলো নবুয়তের কাজ, নবুয়তের কাজ, এটা তো নিজের কাজ না, এটা তো দর্শনের কাজ। তো এখন ছোটবেলা থেকেই তো নবী হাদি মানুষদেরকে কিভাবে ঈমান দেবেন, কিভাবে ঈমান দেবেন সেই খালি পিছনে লেগে থাকতো, তাদেররা এতগুলোকে এত কিছু বলতো, অথবা নিজের উপরে এত অত্যাচার করতো, এরপরেও কিছু বলতো না। তো এই আরো তাদের পিছনে পিছনে গুরুত্ব দেয়, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, তাদেরকে জাহান্নাম থেকে চরিত্রকে সংশোধন করার জন্য। তো আল্লাহ অনেক সময় নবীকে মানে ভালোবাসার সুরে বকানতেন, দেন ভালোবাসার সুরে, ভালোবাসার সুরে, আপনি তাদের, আপনাকে তো এত দায়িত্ব তো আমি দিই নাই, এইভাবে কষ্ট করার দায়িত্বটা আমি দিই নাই, আপনি কেন ওদের পিছনে ভাবে লেগে থাকেন, এভাবে যদি ওদের পিছনে লেগে থাকেন আপনি তো অনেক সময় আগে সময় কারি হয়ে যাবেন। এটার মধ্যে কাফের মুসলিমরা কি করে আমাদের বাতিলটা, আর এটা দোষ নয়, এটাতেই 1 নম্বরের দোষ, আল্লাহ নবীকে ভালোবেসে কি করতেছেন। অনেক সময় এই ছাত্র একটা, তোমাকে এত কষ্ট করে করতে বলছিলাম কেন, এটা কি বহা দিল না এর ভিতরে হাজার ভালোবাসা যদি ছাত্র একটা বেশি করতেছে রে, শরীরের দিকে খেয়াল করতেছে না, ছাত্র সহ্য করতে না পেরে এত সর্বত তোকে কে বলছে বকা একটা দিতে রে, এই বকাটা কি, এটা কি বকা ছিল না এই বকার ভিতরে হাজার ভালোবাসা, কথাটা বুঝতে পারছো? এখন খেয়াল করো,
ফালা আল্লাকা বাহিউন নাফসাকা, ফালা আল্লাকা বাহিউন নাফসা, আল্লাহ সেভাবে দেখায় নবীকে বলছেন। আর এটা তো বকানো হই, এইরকম বকাই তো চাই, এইরকম বকাই তো চাই। তো এখন খেয়াল করো, ফালা আল্লাকা বাহিউন নাফসাকা, এই জন্য ওই বৃষ্টির পানি টাঙ্গিহানায়ও পড়ে, বৃষ্টির পানি ফুলের বাগানেও পড়ে। বৃষ্টির পানি যখন ফুলের বাগানে ভরে সুগন্ধি ছড়ায়, আর টাঙ্গির মধ্যে যখন ভরে, এই জন্য কলপ হলো আসল দিন। এখানে অনেকের মন চলে যায় ওইদিকে, আর আল্লাহওয়ালাদের মন যায় ওইদিকে। কথা বুঝা গেছে, ফুলের বাগান, আল্লাহওয়ালাদের মন হলো ফুলের বাগান, সুগন্ধি ছড়ায়, যে এখান থেকে একটু খুঁজে পাই নবীর প্রতি নবী আল্লাহ সর্বোচ্চ ভালোবাসা, নবীর প্রতি আল্লাহর সর্বোচ্চ ভালোবাসা। আর বাতিল বের করা দেয় তাকিহানা, যেহেতু জিহানা তাকিহানা কলব এইটা, এই জন্য এখান থেকে দুর্বল হয়। এগুলো সব গুলিস্তানের সাহাদির মধ্যে পাবে, যে গুলিস্তানের সাহাদি তোমরা বলি, গুলিস্তানের সাহাদি আল্লামা কি মুসলিহুদ্দিন সাহাদি আসসিরাজি আলাইহিস সালাম 30 বছর জ্ঞান অর্জন করেছে। 30 বছর ঘুরে ঘুরে উদার জগৎ ঘুরে ঘুরে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করেছে। 30 বছর অর্জন করেছে কি থিওরিক্যাল, আর 30 বছর অর্জন করেছে প্র্যাকটিক্যাল। তারপরে এরপরে আল্লাহর বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য এগুলো লিখে গেছে। এই গুলিস্তানে সাহাবী, গুলিস্তানে আরো আছে, তোমরা পড়বে। এখন এই কিতাবটা যারা ভালোভাবে পড়ে শিক্ষা দেবে, জীবনের কোনদিন তারা পথভ্রষ্ট হবে না এবং ক্ষতির সম্মুখীন হবে না। আমল করলে আর কি, আমল না করলে কি আর হবে না। যদি ফালা আল্লাহ ওয়াকিয়াল করো, ফালা আল্লাহকা, সম্ভবত আপনি বাহিউন নাফসাকা, আপনার নফসকে আপনি ধ্বংস করে দেবেন, আপনার নফসকে আপনি কি করে দেবেন। ওয়া ফালা আল্লাহকা, আল্লাহ বলতেছে রাসূলকে, ফালা আল্লাহকা, সম্ভবত আপনি বাহিউন আই মুহলিকুন নাফসাকা, মুহলিকুন নাফসাকা, সম্ভবত আপনি কি করবেন, আপনার নফসকে ধ্বংস করে দেবেন। আলা আসারিহি, তাদের পিছনে পিছনে ছুটে, তাদের পিছনে পিছনে ছুটে আপনি সম্ভবত নিজেকে কি করে দেবেন, ধ্বংস করে দেবেন। ওয়াকিয়াল করো, বাদাহুম আই বাদা তাওয়াল্লিহিম আনকা, তারা আপনার থেকে চলে যাওয়ার পর আপনি তাদেরকে ঈমান দাওয়াত দিয়েছেন, তারা তো ঈমান কবুল করে নাই, এরপরেও আপনি তাদের পিছনে পিছনে ছুটতেছেন। তো এর দ্বারা হয়তো সম্ভবত আপনি আপনাকে কি করে দেবেন, ধ্বংস করে দেবেন। ওয়া ইয়াহুদের নবী খুঁজে পাচ্ছে যে নবীকে আল্লাহ দিচ্ছে। আরে বেলা সুরের পকানো, এইটাই তো সবচেয়ে ভালোবাসা, এইটাই তো সবচেয়ে বড় ভালোবাসা। তো এখন খেয়াল করো, ফালা আল্লাহকা, সম্ভবত আপনি বাহিউন আই মুহলিকুন নাফসাকা, আপনি আপনার নফসকে কি করে দেবেন, ধ্বংস করে দেবেন। আলা আসারিহি, তাদের পিছনে, আসর মানে পিছনেরই, বাদাহুম আই বাদা তাওয়াল্লিহিম আনকা, তারা আপনার থেকে ফিরে যাওয়ার পরে, আপনার থেকে ফিরে যাওয়ার পরে আপনি যে তাদের পিছনে পিছনে ঘুরেন, তাদের পিছনে যে টাকার জন্য ঘুরছে রে নাকি দেওয়ার জন্য, এর দ্বারা আপনি আপনাকে ধ্বংস করে দিলেন। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস ওয়া ইল্লাম ইউমিনু বিহা, আচ্ছা তারা যদি ঈমান না আনে বিহাদাল হাদিসে, বিহাদাল হাদিসে, হাদিস মানে এখানে আল কোরআন, বিহাদাল কোরআন, হাদিস মানে কথারি, এই কোরআন দ্বারা যখন তারা জ্ঞান কোরআন যদি ঈমান না আনে, আসফান ওয়া গাইদান ওয়া হুজুনান মিনকা, ওয়া আপনার উপর রাগান্বিত হয়ে, ওয়া হুজুনান মিনকা, আপনার উপর পেরেশানি হয়ে, এই তারা গাইদান রাগান্বিত হয়ে, ওয়া হুজুনান পেরেশানি হয়ে, মিনকা আপনার, তারা যখন আপনার উপর ওয়া আপনি তাদেরকে ঈমানের দাওয়াত দেন, এখন তারা তো ঈমান কবুল করবে না, তারা আপনার উপর কি হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, অথবা আপনার উপর কোনো কারণে পেরেশানি হয়ে যায়। এর ফলে তারা যখন চলে যায় ঈমান না এনে, আপনি তাদের পিছনে পিছনে ঘুরেন, তাদের পিছনে পিছনে ঘুরেন, সবাই রাগান্বিত হল না, এই মনে কষ্ট পাইও না, একটু আমি কি করতেছি তা বুঝো, আগে তোমরা একটু চিন্তা ভাবনা করো, আমি যেটা বলতেছি এটা সত্য কিনা। আল্লাহ দে এক, আচ্ছা নবী হওয়া তাদের পিছনে পিছনে ঘুরতেন রে, নিজের জন্য না আল্লাহর জন্য। হ্যাঁ, আমার আল্লাহ আমাকে যেটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন, এটা না করে কেমনে বসে থাকি, এটা না করে কেমনে বসে থাকি। তো এখন দেখো, ওয়া ইল্লাম ইউমিনু, তারা যদি ঈমান না আনে বিহাদাল হাদিস, এই কোরআনের উপর, আসফান
আই গাইদান রাগান্বিত হয়ে ও হুজুরান মিনকা আপনার পক্ষ থেকে কোনো চিন্তিত হয়ে তারা যদি ঈমান না আনে তখন আপনি তাদের পিছনে ওয়া তারা যখন আপনার উপর ঈমান না এনে আপনার উপর রাগান্বিত হয়ে যখন চলে যায় আপনি তখন তাদের পিছনে ঘুরে পিছনে এর দ্বারা সম্ভবত আপনি আপনাকে কি করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন কথাটা কি ক্লিয়ার হয়েছে আপনার আসুন লেহের সিকা ও কেন আপনি তাদের পিছনে ঘুরেন লেহের সিকা আপনার দুধের কারণে আলা ঈমানিহির কারণে ওই হাদিস তাদের ঈমানের প্রতি আপনার দুধের কারণে তারা আপনার উপর ঈমান না এনে যদি রাগান্বিত হয়ে যদি চলে যায় তারা সেখানে হয়ে যদি চলে যায় এরপরেও আপনি তাদের পিছনে কি করেন কথাটা বোঝা গেছে ওয়ানসবুহু আলাল মফউলু লাহু আসবানটা কি হয়েছে মফউলু লাহু হিসেবে কি হয়েছে ওই বলো না ওয়ানসবুহু কথা কি ক্লিয়ার হয়েছে ওয়ানসবুহু ওই আসবানের নসব এটা আলাল মফউলু লাহু জাল না মা আলাল আরদে ইন্না জালনা যে আমি আল্লাহ করেছি মা আলাল আরদে জমিনের উপর আছে জমিনের উপর যা কিছু আছে না জমিনের উপর যা কিছু আছে সেইগুলোকে আমি আল্লাহ করেছি সেইগুলো কি মিনাল হাইওয়ান হতে ওয়ান নাবাত ওয়াশ শাজার ওয়াল আনহার ওয়া গায়রে যালিক এই জমিনের উপর যা আছে এইগুলোকে আমি আল্লাহ করেছি জিনাতান লাহা ওই সাহারা মরুভূমির মতো সাহারা মরুভূমি তোমরা দেখছো নি আমিও দেখি না এমনি বিমান থেকে দেখছি এমনি বিমান থেকে এবার কজের সময় নই এর আগের মার কোনো ইন্ডিয়াতে যাওয়ার সময় সাহারা মরুভূমিটা অনেকক্ষণ দেখতাম বিমানের নিচে ছিল ওই সাহারা মরুভূমি যতটুকু দেখা এখান থেকে আর কি স্পষ্ট দেখা যাবে সাহারা মরুভূমি একটা গিয়ে আছে তো ওটা মনে হয় দেশের পরে এটা আরব সাগর পার হয়ে মানে বিশাল এখানে কতটুকু সুবিধা নাই আমাদের মনে হয় বাংলাদেশ মতো কয়েকটা হবে মনে হয় বাংলাদেশ মতো কি হবে কয়েকটা শুধু হাড়ি দিয়ে দিয়ে বালুকাময় জায়গা বালুকাময় যেটার নাম সাহারা মরুভূমি মনে হয় বাংলাদেশ থেকে বড় ছাড়া তো কম মনে হয় কেন এটা তার ইতিহাসে বুঝে আসে তো সাহারা মরুভূমির কথা এটা মনে হয় আয়তন তো আছে ওই এখন তোমরা এখন জেনে নিও না ওই এখন এই সাহারা মরুভূমির মতো যদি একটা পৃথিবীটা হয় সাহারা মরু আচ্ছা এখানে যদি সাহারা মরুর মতো হয় সুন্দর হবে না এই গাছ পালা পাহাড় নদী নালা এগুলো দ্বারা সুন্দর এগুলো দ্বারাই এইটা বলতেছে দেখ আল্লাহ ওয়া জ্ঞান করো ইন্না জাআলনা আমি আল্লাহ করেছি মা আলাল আরদে যা জমিনের উপর আছে মিনাল হাইওয়ান হতে ওয়ান নাবাত উদ্ভিদ হতে ওয়াশ শাজারে ওয়াল আনহার ওয়া গায়রে যালিক জিনাতাল লাহা এটাকে সাহারা শব্দ অত মরুভূমি হলে এমনি সাহারা বাংলাদেশের সাহারা বলে এটা সাহারা মরুভূমি না সাহারা অর্থ ঠিক আছে সাহারা মরুভূমি মানে আমরা সাহারাকে মুসাম্মা বানিয়ে ফেলছি ওই মরুভূমিকে নাম হিসেবে ব্যবহার করবো অনেক সময় ওয়া এই খেয়াল করো ওই গে আছে না তোমরা গেতে করছো তো তাবিয়ার মধ্যে আছে না ওই কি শব্দটা কি বলো না মানে এক জায়গায় যদি বলে দে এজাবত ওয়া একই শব্দকে একই শব্দ দিকে এজাবত করা যায় নাই এখন মনে করো একজনের নাম আছে দে জায়েদ আবার আমরও জাইরু আমরিন একজনের নাম দুটা মনে করো জাইরু আমরিন এখন কি বলবো একই শব্দকে একই শব্দ দিকে এজাবত করছে বলে এখানে প্রথম শব্দ দ্বারা মুসাম্মা মুরাদ দ্বিতীয় শব্দ দ্বারা অর্থাৎ আমর নামের বৌরিকা আমার নামের বৌরিকা কথা বোঝা গেছে এভাবে নিয়ে এখন খেয়াল করো ইন্না জাআলনা মা আলাল আরদি মিনাল হাইওয়ান ওয়ান নাবাত আচ্ছা জিনাতাল লাহা এগুলো জমিনের জন্য আমি সুন্দর করে করেছি লিনাবলুয়াহুম যেন আমি ইমতিহান নিতে পারি তাদের থেকে আইন ওয়া খেয়াল করো লিনা তাবিলান নাফা আমি যেন মানুষদেরকে পরীক্ষা করি না যদি না ইলা যালিকা তারা এগুলোর দিকে দেখে কি আল্লাহর পরিচয় পাওয়া যায় না আমি এইগুলোকে কেন করেছি যেন এইগুলোর দিকে দেখে তারা এগুলোর দিকে দেখে আমি যেন তাদেরকে পরীক্ষা করতে পারি যে এগুলো থেকে তারা শিক্ষা নেয় কিনা এই জন্য তোমরা উজুরে শাসন করতেও পাইছো আমাদের নাম আদমের কৌ যদি কোনো জায়গার মধ্যে যদি কোনো নবী যদি অর্থাৎ দায়ী যদি নাও এসে থাকে এরপরেও ওই এলাকার মানুষের উপর অর্থাৎ তোদের ওই আমরের বহতে বলতে দেয় অর্থাৎ তোদের জন্য আমর আসে নাই আমের আসে নাই ও আমি ওরা শুনে নাই
আমিনু ওরা এলাকার মধ্যে দায়ী যখন আসে নাই, নবী অথবা নবীর প্রতিনিধি দায়ী যখন আসে নাই, তা আমিনু ওরা শুনছে, আমার তো ওরা শুনে নাই। এখন ইমান ওয়াজিব হবে কিনা, ইমাম কৌল হলো ওয়াজিব হবে, এইগুলো দেখার কথাটা বোঝা গেছে। এইটাই তো এখন খেয়াল করো, লিনা বুরুয়াহুম আইনাস কাবিরান নাসা না দিনা ইলা দালিকা আইয়ুহুম, তা আমি পরীক্ষা করতেছি তাদের থেকে কে আহসান উত্তম আমালান, আমলের দিক দিয়ে কি হে ওয়া খেয়াল করো, আই আহসানু আমালান, আহসানু যারা আমলের দিক দিয়ে উত্তম, কি হে ওয়া আহসানু আমালান, আহসানু আমালান যারা আমলের দিক দিয়ে উত্তম, কি হে হার মধ্যে কি নেবে আহসানু আমালান ওয়া নাযিরিনা ইলা যালিকা আইয়ুহুম আহসানু আমালান, আইয়ুহুম আই আযহাদু আইয়ুহুম আহসানু আমালান, সিহে হার মধ্যে কি সুন্দর হবে দেখো না, ওয়া বিনাবলুয়াহুম লিনাহতাবিরান নাসা নাযিরিনা ইলা যালিকা আইয়ুহুম তাদের থেকে কে আহসানু আমালান, আহসানু আমলের দিক দিয়ে উত্তম, তাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম। ওয়া খেয়াল করো মানে দুনিয়া বলা যাবে নি, এখানে দুনিয়া যাক না বিল আর মিনাল হাইওয়ান। ওয়া খেয়াল করো বিনাতাল্লাহা আমলের মধ্যে আমলের দিক দিয়ে কারা উত্তম, ইহে আমল বললে অসুবিধা হবে না, ইয়ে মানে কি আমলের, অর্থাৎ আমলের ক্ষেত্রে তারা আমলের মধ্যে আমলের বিবেচনায় কারা অধিক উত্তম, এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আই আযাহাদু লাহু, আই আযাহাদু লাহু অর্থাৎ আই আযাহাদু কে বেশি দুনিয়া বিমুখ, লাহু আল্লাহর জন্য, কে বেশি আল্লাহর জন্য দুনিয়া বিমুখ, ওয়া কে এই আই আযাহাদু লাহু কে আল্লাহর জন্য, লাহু মানে লিল্লাহ, কে আল্লাহর জন্য বেশি দুনিয়া বিমুখ, এটা যেন আমি পরীক্ষা করতে পারি। অর্থাৎ তারা যখন এগুলো দেখতেছে, এগুলো দেখে আমি তাদেরকে পরীক্ষা করতেছি, তারা এগুলো থেকে শিক্ষা নিয়ে আল্লাহর জন্য কে বেশি দুনিয়া বিমুখ, আল্লাহর জন্য কে বেশি ইয়ে মানে ফিরে আমল বড়, কোনো অসুবিধা নাই, কথাটা বোঝা গেছে। তারপরে আসো ওয়াইন্না লাজাইনুনা, ওয়া ওয়াইন্না লাজাইনুনা মা আলাইহা সাইদান তাতান জুদা, ওয়া আমি তো এখানে গাছ ফালা লতা সব আছে, আমি চাইলে তো এমনও সাহারা মরুভূমির মতো তো করতে পারতাম, সাহারা মরুভূমি আমি করি নাই, সাহারা মরুভূমি দেখা গেলে কে আর করবি, সাহারা মরুভূমিতে গাছপালা আসেনি, গাছপালা আবার মরুভূমি কেন, তো এটা তো সাহারা মরুভূমি, এটা তো দুধ বাঁধবে নাই, কথা বোঝা গেছে। তা আমি চাইলে কি এটা কিন্তু সেরকম করতে পারতাম না, আল্লাহ যা বলছে ওয়াইন্না নিশ্চয় আমি আল্লাহ লাজাইনুনা লাম লামে তাগি আমি সত্তা মা উহা আলাইহা যা জমির উপর আছে, জমিনের উপর যা আছে এইগুলোকে তো আমি সাইডে করতে পারি, লাজাইনুনা আমি সাইডে করতে পারি, মা আলাইহা যা জমির উপর আছে, সয়িদান মাটি, মাটি কেমন মাটি, তাতান ময়দান, এখানে সয়িদান মানে ময়দান, সয়িদান মানে কি তাতান মানে ময়দানেরই কেমন এমন ময়দান, জুহুদান এই জুহুদান ইয়াবিসান শুষ্ক লা ইউবিতু, কোথায় কি করে না উৎপন্ন করে না, যে শুষ্কটাই সাহারা মরুভূমির মতো হলো। তাহলে আবার খেয়াল করো ওয়াইন্না নিশ্চয় আমি আল্লাহ লাজাইনুনা আমি করতে পারি, মা উহাকে আলাইহা যা জমির উপর আছে, সয়িদান ময়দান, পাতান এমন ময়দানও করে ফেলতে পারি, যেটা হলো ইয়াবিসান শুষ্ক লা ইউবিতু, এটাই করে না উৎপন্ন করে না। আম হাসিবিতা আমে মুনকাতিয়া, আমে মুনকাতিয়া ইস্তিফহামে লিল ইস্তিফহামিল ইনকারি, ওয়া যখন সাহাবায়ে কেরাম রাসূল পাকের কাছে জিজ্ঞাসা করেছে হুজুর আসহাবে কাহাফ এটা করতে পারবে, তা আজাবু আজাবা আসহাবে কাহাফের কথা তো বড় তাই, তখন আল্লাহ বললেন আপনি এটাকে তাহাজ্জুদ মনে করতেছেন রে, তা আরগুলো কি তাহাজ্জুদ নয়, আমি আল্লাহর সবগুলোই তো তাহাজ্জুদ, আপনি এটাকে কেন এইভাবে তাহাজ্জুদ করবেন, শুধুমাত্র কি এটাই তাহাজ্জুদ, আর মানে শুধু এটাই তাহাজ্জুদ নয়, এই ইস্তিফহামি তাই বলে আমে মুনকাতিয়া, আমে কি আমে মুনকাসিলা, আমে মুনকাতিয়া, ওই তোমরা হাঁটাইছো না ওরা কাছে থেকে বলে দিবা আবার থেকে নিবে, তো আমে মুনকাতিয়া কখনো কখনো ইস্তিফহামে ইনকারি আসে, তোমরা দেখে নিবে। বলে আম হাসিবিতা আপনি কি ধারণা, আপনি কি ধারণা করেছেন, মানে আপনি এই ধারণা করবেন না,
ইসতিফহামে ইনকারি আম হাসিবতা আপনি কি ধারণা করেছেন আয় আজানান্তা আপনি কি ধারণা করেছেন আন্না আসহাবাল কাহাবে নিশ্চয় আসহাবে কাহাব আয়াল গার কাহাব মানে কি ফিল জবরে পাহাড়ের মধ্যে ওয়ার রকিম ওয়া আসহাবে কাহাব আসহাবে রকিম ওদেরকে আসহাবে কাহাব বলা হয় ওদেরকে আসহাবে রকিম বলা হয় কেন দেখো এক শ্রেণীর দুই নাম এক শ্রেণীর আসহাবে কাহাব কাহাব মানে গুহা যেহেতু ওরা গুহার মধ্যে আছে এই জন্য বলা হয় আসহাবে কাহাব আবার সামনে গুহার দরজায় মানে গুহার ফটকে একটা লৌহ আছে লৌহ মানে তক্তারও হইতে পারে লৌহ মানে এটা পাথরেরও হইতে পারে একটা পাথরের বড় একটা লৌহ ওই লৌহে মাহফুজের মতনই যেখানে তাদের নাম বংশ টংশ সব লিপিবদ্ধ আছে সব কি আছে অর্থাৎ এই যুগের মানুষরা যারা ওদের সম্পর্কে জানছে তারা কি করছে ওদের ইতিহাস একটা লৌহের মধ্যে লিখে ওই ফটকের জায়গায় বসাই দিয়েছে তোমরা যদি এখন আসহাবে কাহাবের এটা সন্ধান নিয়ে গিয়ে সেখানে দেখতে পারো এইরকম যোগ্যতা যদি থাকে সেখানে যদি দেখতে পারো ওখানে গিয়ে দেখতে দেয় গুহার ভিতরে তো তারা আছে তারপরে ওই ফটকের মধ্যে ওদের নাম সব কি আছে লিপিবদ্ধ আছে এই জন্য রকিম মানে ওই লৌহ রকিম মানে কি যেহেতু ফটক মানে দরওয়াজারি এই গুহার দরওয়াজার মুখে একটা ছাতর খচিত বড় একটা তক্তা এখানে ওদের নামও ওদের বংশ পরিচিতি নসবনামা মানে জীবন্য এখানে লিপিবদ্ধ আছে এই জন্য ওদেরকে আসহাবে কাহাব বলে গুহার অধিবাসী আবার আসহাবে রকিম বলে অর্থাৎ যারা ওই যে লৌহের মধ্যে তাদের বংশ পরিচিতি লিখা এই জন্য এক শ্রেণীর দুই নাম হলো অনেকের আবার পুরো মুফাসসিরদের মধ্যে রকিম হলো ওদের গ্রামের নাম যেই গ্রাম থেকে ওরা ঈমান বাঁচানোর জন্য চলে এসেছে কথা বুঝা গেছে রকিম হলো ওদের নাম এটা এক কৌল আর এক কৌল মধ্যে পাহাড়ের নাম রকিম আর গুহার নাম তো কাহাব গুহাকে বলতে কাহাব ওই পাহাড়টার নাম ছিল কি রকিম এই জন্য ওদেরকে আসহাবে কাহাব বলে আসহাবে কথাটা বুঝলেন আবার কারো মধ্যে এটা ওই দুই শ্রেণীর এখানে কথা বলা হয়েছে শুধু আসহাবে কাহাবের না কেউ বলতে আসহাবে কাহাবও আছে আবার আসহাবে রকিম বলে ওই হাদিসে আছে না ওই হাদিসে কি হাদিস বলে এটাকে ওই তিনজন মুসাফির বনি ইসরাইলের হাদিসে গান এই এক রকিম হলো সেই পাহাড়ের নাম এখানে ওদের কথা বলা হয়েছে আসহাবে কাহাব আসহাবে রকিম মানে ওরা এটা কেউ বলছিল ওই পাহাড়ের নাম ছিল রকিম কেউ বলছিল ওই পাহাড়ের নাম কি ছিল হাদিসে গান তিনজনের কথা ওই এখন খেয়াল করো আচ্ছা বেশিরভাগ দেওয়া হলো তবে অধিকাংশ মুফাসসির এটা আমার বক্তব্য হলো রকিম মানে তক্তা আমাদের মুফাসসিরও সেদিকে গেছে তো এখন খেয়াল করো আম হাসিবতা আপনি কি ধারণা করেন আয়াজমানতা আন্না আসহাবাল কাহাবে নিশ্চয় গুহার অধিবাসীরা আয়াল গার ফিল জবলে পাহাড়ের মধ্যে ওয়ার রকিমে এবং যারা আসহাবে রকিম আল্লাহিল মাকতুব আল্লাহ রকিম মানে লৌ আল মাকতুবে ফিহে তার মধ্যে কি আছে লিখিত আছে আসমাউহুম তাদের নাম ওয়া আনসাবুহুম তাদের নাম ওয়াকাত ইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়েছে كانوا في قصتهم তখন রাসূল পাক বলছিলেন তাদের কাহিনীর মধ্যে মিন আয়াতিনা আজাবা তারা আল্লাহর রাসূল পাক কি বলছেন তারা আল্লাহর নিদর্শনের মধ্যে আজব তারা হলো আল্লাহ নিদর্শনের মধ্যে আজব এই খেয়াল করো ওখানে সুইদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কিসাতিহিম তখন আল্লাহ কি বললেন এই নবীকে মানুষের জিজ্ঞাসা করছিল তাদের কাহিনী সম্পর্কে কানু তারা হলেন ফি কিসাতিহিম তাদের কাহিনীর মধ্যে আই মিন জুমলাতে আয়াতিনা তারা হলো আমার আল্লাহর আয়াতের সমষ্টিগত নিদর্শনের মধ্যে তারা হলো আজবান বেশি আশ্চর্যজনক রাসূল পাক এটা বলছেন আর কি এটা খবরু কানা আজবান এটা কি আজবান এটা কি খবরে কানা ওয়া মা কবলাহু এর আগে কি আছে দে আরে ফি কিসাতিহিম না মিন আয়াতিনা এই মিন আয়াতিনা এটা আজবান লাগে আছে না ওই ওয়া মা কবলাহু আর খবরে কানার আগে যা আছে এটা হালুন
ওয়া আই কানু আজাবান, তারা হলেন বেশি আশ্চর্যজনক, তারা হলো বেশি আশ্চর্যজনক। দুনা বাকিল আয়াত, ওয়া রাসূল পাকে কি বললেন রে, কানু মিন আয়াতিনা আজাবা, তারা হলেন আমি আল্লাহর আয়াতের মধ্যে আজব। মানে রসুল পাক এটা বললেন দেরি যে তারা আল্লাহর নিদর্শনের মধ্যে বেশি আজব। তো আল্লাহ এটা নিজের ভাষা দিয়ে বললেন দেরি যা আপনি তো বলছেন যে তারা আমার নিদর্শনের মধ্যে বেশি আজব। কথা বুঝা গেছে? তো এখন এইটার অর্থ কি দাঁড়াইলো, আয় কানু আজবান, তারা বেশি তাই কি বলা দুনা বাকিল আয়াত। কথা বুঝা গেছে? আও আজাবুহা, অথবা এটা দাঁড়াইছে তারা আল্লাহর নিদর্শনের মধ্যে বেশি বেশি আজব। এটা অর্থ হলো এইটাই বেশি আজব ঘটনা, অন্যগুলো আজব নয়। অথবা এটা বলছে ওয়া আল্লাহর আয়াত সব আজব, তার মধ্যে এইটা বেশি, তার মধ্যে কি এইটা বেশি। আও আজাবুহা, আও আজাবুহা, অথবা এটা আয়াতের মধ্যে বেশি আয়াত বেশি আজব। আল্লাহ বলতেছেন, এই মুফাসসির বলতেছেন, মানে আল্লাহর উদ্দেশ্য হলো লাইসাল আমরু কাযালিকা, ব্যাপারটা কিন্তু সেই রকম নয়। হাফিজা আপনি এটা ধারণা করছেন আমার সমস্ত আয়াত তো আজব, একটা সেই একটা কি আজব। কথাটা বুঝা গেছে? আচ্ছা, ওয়া লাইসাল আমরু কাযালিকা, বিষয়টি কিন্তু অনুরূপ নয়। উযকুর, আপনি স্মরণ করুন, ইদ আওয়া যখন আশ্রয় নিয়েছে, আউয়ুন মাতা, এই রসুল আপনি স্মরণ করুন যখন আশ্রয় নিয়েছে, আল ফিতিয়াতু, ফাতানের জমা ফিতিয়া, এই ফাতার জমা কি, আর ওরা যুবক ছিল, ওরা বয়স্ক নয়, ওরা বৃদ্ধ হয়ে গেছে, যে সংসার ত্যাগ করছে যে নয়, এলাকা ত্যাগ করছে যে নয়, যুবক স্মার্ট সুন্দরের মধ্যেও সেটা সুন্দর। রসুল আপনি স্মরণ করুন, আওয়া তারা কি নিয়েছে, আশ্রয় নিয়েছে, আল ফিতিয়াতু, কারা যুবকরা আশ্রয় নিয়েছে, ইদাল কাহাফে, ভাই জমু ফাতা, ওই সাবুল কামেল, ফাতা কাকে বলা হয়, সাবে কামেল, ওই পরিপূর্ণ যুবক, হাইবিনা বয়ে আলা ইমানিহিম, তাদের ইমানের উপর, মিন কওমিহিম, ওই জালেম সম্প্রদায় থেকে, আল কুফার, সকল তারা বলছিল রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা আমাদেরকে দেন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, মিন বারিকা রহমাতান, ওয়াহাইয়ি আয়াসবিহি লানা আমাদের জন্য কি করে দেন, সংশোধন করে দেন, মিন আমরিনা আমাদের কার্যাদি, রুশদান আয় হেদায়াতান আমাদের কার্যাদি গুরু হেদায়েতের মাধ্যমে কি করে দেন, সংশোধন করে দেন। ফাদারাবনা আমি আল্লাহ করে দিয়েছি, আলা আযানিহিম, আমি আল্লাহ বসিয়ে দিয়েছি, আলা আযানিহিম তাদের কানের উপর, আই আনামনা নৌমুন মাদারি আনহাম নাজিল দেরি, আমি আল্লাহ তাদেরকে তাদের কানের মধ্যে আমি আল্লাহ বসিয়ে দিয়েছি, মানে না শোনার ব্যবস্থা করে দিয়েছি। তো না শোনার ব্যবস্থা মানি, আরে ঘুম নিয়ে দিয়েছি দিয়ে দিই, ওয়া খেয়াল করে, আয় আনাম না হুম আমি আল্লাহ তাদেরকে ঘুমাইয়ে দিয়েছি, ফিল কাহাফে সিনিনা আদাদান, ওয়া সিনিনা আদাদান একটি সংখ্যক বছর, ৩,৫০০ বছর, ৬,০০০ বছর, ৩,৫০০ সিনিনা আদাদা মানে কত, ৩,৫০০ তফসিরের মধ্যে ভাবে, এখানে বিশ্বনাথ হাসির মধ্যে আছে ৩,৫০০ বছর তাদেরকে ঘুমিয়ে দিয়েছি। যদি সিনিনা আদাদান মানে সিনিনা মা দুদাতান, এরপর বাকিগুলো খরচ হবে। আজকে সবাই আসহাবে কাহাবের ঘটনা দেখে আসবে বিস্তারিত, আসহাবে কাহাবের ঘটনা।